বাদশাহ আলমগীর রহমতুল্লাহ জীবনীতে আছে। তো বাদশাহ আলমগীর তার তোমার 4 ভাই ছিল, দারা, সুজা আর বাদশাহ আলমগীর মুরাদ। এখন বাদশাহ শাহজাহান বয়সের তাহলে কাকে দায়িত্ব দিবে? বাদশাহ চিন্তা করলো, তার উজির আজমের সাথে পরামর্শ করলো যে তাহলে কাকে দায়িত্বটা দেওয়া দিতে পারে। এখন বড় হিসেবে দিলে তার দাঁড়ানা সুজা বড়, তাকে দিতে হয়। এখন অন্যান্য যোগ্যতার ভিত্তিতে মোটামুটি বোঝা যায় তাহলে বাদশাহ আলমগীর উপযুক্ত, তাহলে কাকে দিতে হবে। তো উজির আজমকে বলা হইলো, উজির আজম বললো যে ঠিক আছে বাদশাহ, আপনি চিন্তা করবেন না, আমি এটা দেখি, আপনাকে আমি পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করি। তো সাধারণত তাদের উজির একটু চালাক বুদ্ধিমানী থাকতো। তো সেই উজির আজম একদিন এই কথার পরে ঠিক মাগরিবের আজানের সময়, তারা মনে বড় ছিল সম্ভবত, তার যে বালাখানা সেখানে ঠিক মাগরিবের আজানের সময় গিয়ে কোরআন আনলো। কোরআন আনার পরে সে খুললো, কিন্তু আর না জানার সময় নামাজের সময় হয়েছে। খুলে দেখলো উজির আজম, আরে উজির আজম আপনি আসছেন, কেন আসছেন, কি আসছেন, কি বসেন বসেন, খুব তাকে সমাদর করলো। এদিন আজান হচ্ছে না, আমাদের কোনো খবর নাই। কেন আসছেন? কেন আমি আসছিলাম এদিকে বাজার দরটা দেখার জন্য, তো মনে করেন আপনি একটু দেখা করে যাই, মানে তার পলিসিটা। আচ্ছা ঠিক আছে, বলি যে আপনার কি কোনো কথাবার্তা আছে? আমার কথাবার্তা নাই, তবে আপনি বাদশাকে বলবেন আমার ভাতার জন্য বৃদ্ধি করে দেয়, আমার বেশি হলে সুবিধা হয়। ঠিক শুনে আলো করে সেটা নামাজ পড়লো, সেইটা লক্ষ্য করলো, সে বেরিয়ে গেল। যাই হোক, এটা হইলো। এর আবার কয়েকদিন পরে ওই দ্বিতীয় ছেলে মানে সুজা না, যাই হোক, তার কাছে গেল। ঠিক তার কাছে মাগরিবের সময় গেল, আজান হচ্ছে, কোরআন আনলো তার বালাখানা। দরজা তার উজির আজম, আরে উজির আজম সাহেব আপনি আসছেন? হ্যাঁ, বসেন বসেন বসেন। বসাইলো, বসাই কি ব্যাপার, কেন আসছেন? না আসছিলাম এখানে বাজার দরটা দেখার জন্য, বাজারটা তো মনে করেন আপনি দেখা করে যাই। যে খুব ভালো, বসেন। খুব ইয়ে করলো, করে বললো যে আপনার কি কোনো কথা আছে? কথা ছিল যে আমার বাতা যা দেওয়া হয় আমার খরচ হয় না, একটা বাতাটা বাড়াই দিয়ে বলেন বাদশাকে। আচ্ছা ঠিক আছে, গেল গিয়ে। আর কদিন পর আবার গেল ওই মুরাদের কাছে, ঠিক একই অবস্থা। মাগরিবের সময় আজান হচ্ছে, সেই দরজা কোরআন আনলো। দরজা খুললো, আর উজির আজম সাহেব আপনি আসছেন? হ্যাঁ। বসেন বসেন। বসাইলো, কি ব্যাপার, কেন আসছেন, কি হয়েছে? না আসছিলাম কিন্তু বাজার দরটা দেখার জন্য, বাজার কেমনি কি হচ্ছে না হচ্ছে, এই জন্য আপনার এখানে আসছি, দেখা করে যাই, এই জন্য দেখা করতে আসলাম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। খুব আলাপ করলো। এদিকে নামাজ কিন্তু একজনও পড়লো না। পরে আপনি কি কোনো কথা আছে? কথা ছিল, আমাকে যে বাতারা যে দেওয়া হয় এটা একটু কম হয়, আমার বাচ্চারা বাচ্চাকে বলবেন বাচ্চা বৃদ্ধি করে দেখ। আচ্ছা ঠিক আছে। উজির আজম বললে বাচ্চা করবে, ঠিক আছে। তারপরে এরপরে কয়েকদিন পরে ঠিক বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বালা খেলা মাগরিব আজানের সময় কোরআন আসছে। কে? উজির আজম। হ্যাঁ, উজির আজম মাগরিব আজানের সময়, আপনার সময় নাই, জ্ঞান নাই, নামাজের সময় কেন আসছেন এখানে? তো না আসছিলাম বাজার দর দেখার জন্য, মনে দেখা করে। বাজার দর, বাজার কি সন্ধ্যা সময় হয় নাকি? বাজার সকালেই শেষ হয়ে গেছে। কিসের বাজার দর, কিসের উজির হয়েছিল আপনাকে? আপনাদের বরখাস্ত করা উচিত। ওর সে তো কাঁপতেছে চত্বর করে। হ্যাঁ, বাজার দর জানতে আসছেন, বাজার তো সকালেই শেষ হয়ে গেছে। তখন বাদশাহ আলম সমস্ত বাজার দর মুখস্থ বলে দিতে, আজকে এত গেছে, এত গেছে, এত গেছে, এত মুখস্থ। যান নামাজের সময় নামাজ পড়তে যান। অসময় আসছেন কেন? সময় মতো আসবেন। সে আর সাহস পায় না কিছু বলার জন্য, তখন সেটা কাঁপতে কাঁপতে বেরিয়ে গেছে। যাক গেছে গিয়ে। তো তখন সে গিয়ে বাদশাহ কাছে বললো যে আসলে যদি ক্ষমতা দিতে হয় তাহলে বাদশাহ আলমগীরকে ওনাকে দিতে হবে। কারণ এরা প্রত্যেকে দেখা যাচ্ছে পয়সার জন্য লালায়িত। এদের নামাজ কালাম নাই, বন্দিগি নাই, কোন দিনদারি নাই। এদেরকে দিলে আপনার ইয়ে থাকবে না। তো বাদশাহ আলমগীর ওনাকে যদি দেন তাহলে ঠিক হবে, এবং উনি উপযুক্ত, এবং সমস্ত দেশ সম্বন্ধে ওনার সমস্ত জ্ঞান আছে। কিন্তু এদের কিন্তু কোনো খবর নাই। এরা দেশের কোনো খবর রাখে না, বাজারে কোনো খবর রাখে না, কোথায় কি হচ্ছে কোনো খবর রাখে না। কিন্তু আলমগীর, বাদশাহ আলমগীর সব খবর, সমস্ত খবর কিন্তু মুখস্থ বলে দিন। যেমন তাড়াতাড়ি যান নামাজ পড়তে, সেহেতু কাঁপতে কাঁপতে নামাজ বেড়ে গেছে।
তো এই যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এটা কি দিনদারি কিছুই জানে না, গণ্যমূর্খ। এরা দেশের কোন অবস্থা জানে না, দুনিয়ার কোন অবস্থা জানে না, আর দিন ইসলামের জন্য কোনটা দিন ইসলামের প্রয়োজন কোনটা প্রয়োজন এটাও জানে না। এরা কি দিনদারি করবো? এরা হচ্ছে কিছু এই সমস্ত করা, সুতরাং তাদের পয়সা কামাই করা, কিছু দুনিয়াদারি করা, পয়সা কামাই করা, কিছু টাকা পয়সা কামাই করলো, ঘর বাড়ি জায়গা সম্পত্তি করলো, দুনিয়া একটু সুখে শান্তিতে থাকার চেষ্টা করলো। এর কোনো দিনদারি